অ্যাজ এ ট্রেনার অ্যান্ড এ নিউট্রিশনিস্ট তোমার কোনটা মনে হয় যে ফুড, এক্সারসাইজ না রেস্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনটা? আমরা যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি পারফর্ম করি তো আমাদের তিনটেই জিনিস প্রপারলি মেনটেন করতে হবে। আমরা কোনোটাকে ভাবি যদি যে এটা কম করলে আমাদের ভালো এফেক্ট হবে, সেটার কোনোদিনই হতে পারে না। আমাদের তিনটেই মেনটেন করতে হবে। আমরা ঠিক ক্যামেরা যেমন দেখি যে ক্যামেরা ট্রাইপডের উপর দাঁড়িয়ে থাকে, তো একটা স্ট্যান্ড যদি আমরা কমিয়ে দিই তো ওটাতে কি হবে, ক্যামেরাটা পড়ে যাবে, ঠিক সেরকমই আমরা যদি তিনটেকে প্রপারলি মেনটেন না করি, মানে প্রোগ্রেসিভ ওভারলোড মানে হচ্ছে এক্সারসাইজ বা যে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে হচ্ছে প্রপার রেস্ট, আর তার সাথে হচ্ছে আমাদের নিউট্রিশন, তো তিনটেকেই আমাদের সমানভাবে চালাতে হবে। তাতে আমাদের কি হবে, আমরা জিনিসটা প্রোগ্রেসিভ ওভারলোডটা দেখতে পাবো। প্রোগ্রেসিভ ওভারলোড মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের মাস্কুলোস্কেলিটাল স্ট্রেংথ সিস্টেম যেটা আছে আমাদের, তো এই সিস্টেমটাকে আস্তে আস্তে আমরা স্ট্রেস দিব, যাতে সে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে। আস্তে আস্তে আমরা ওয়েট ক্যাপাসিটি বাড়াবো, বা যে কোনো রানিং করছি তো রানিংটা আস্তে আস্তে ক্যাপাসিটি সেটা বাড়াবো, যাতে আমাদের মাস্কুলোস্কেলিটাল স্ট্রেংথ তার সাথে কার্ডিওভাস্কুলার স্ট্রেংথ দুটোই আস্তে আস্তে করে ইমপ্রুভ করে, স্ট্রেসটা একবারে যাতে না পড়ে। তো তাই জন্য আমার মতে তিনটেই সমানভাবে দেখা উচিত, তার মানে তিনটেই ইম্পর্টেন্ট। তিনটেই ইম্পর্টেন্ট।